আচ্ছা, এখন আমাদের যে টাস্ক থ্রি ওইটা নিয়ে একটুখানি আগে দেখতে হবে। তো টাস্ক থ্রি যদি আমরা যদি তাকাই তাহলে কি দেখব একটুখানি। তো টাস্ক থ্রিতে আমরা গেলাম, তো এখানে দেখতে পাচ্ছি যে আমার তিনটা 1 ফ্যারাডের ক্যাপাসিটর আর তিনটা 1 ওহমের রেজিস্টর দেওয়া আছে। অ্যান্ড অ্যাট দ্য এখানে হলো আর কি ভিআই। সো ভিআই এর আমার কথা আর কি বলে দেয় নেই। সো যেহেতু বলে নাই, সো আমরা হলো আর কি 1 ভোল্ট ধরে আর কি কাজটা আর কি করবো, যে যেটা ইচ্ছে এটা একটা ধরলেই হয়। অ্যান্ড এখানে আমাকে বলছে যে স্টার্ট ফ্রিকোয়েন্সি 0.1 থেকে আর এটা হবে হলো গিয়ে 100 হার্টজ পর্যন্ত। তো এইভাবে আর কি আমার আর কি টোটাল যেটা আছে সেটা আর কি যাবে, আমার আর কি এই পর্যন্ত আর কি সিমুলেট করতে হবে। তো এটার জন্য আমি কি করব, আমি প্রথমে এখানে স্পাইসে যে ফাইন্ডারে যাব, অ্যান্ড ফাইন্ডারে গিয়ে সি নিয়ে আসবো। তো সি আমি একটা আনলাম, আর আর আনবো একটা। তো আর আমি একটা আনলাম। পরবর্তীতে এটাকে আমরা হলো জাস্ট কপি পেস্ট করব। তো এখানে তারপরে আমার কি করা লাগবে, তারপরে একটা হলো আর কি ভিএসি অ্যাড করতে হবে। তো আমরা ভিএসি অ্যাড করে দিলাম। তো ভিএসি নিয়ে আসলাম। তো ভিএসি অ্যাড করা হয়ে গেল। একটা হলো আমাদের ইজিএনডি লাগবে। তো ইজিএনডিও নিয়ে আসলাম, ব্যাস। তো আমাদের কম্পোনেন্ট অ্যাড করা শেষ। তো এখন আমরা ক্লোজ করে দিলাম। তো আগেই বলছি যে আমরা হলো আর কি 1 ভোল্ট নিয়ে কাজ করব। তো আমরা হলো আর কি এসি ম্যাগনিটিউড এটাকে আমরা 1 সেট করে দেব। তো 1 যদি সেট করি, আর হলো গিয়ে ফেসটাকে আমরা হলো আর কি আপাতত আর কি 0-তে রেখে দেবো। তো যেহেতু কিছু বলে না, সো আমরা 0-তে রাখতে পারি, সমস্যা নেই। তারপরে আমাদের যে ক্যাপাসিটরগুলো ছিল, ক্যাপাসিটরগুলো কিন্তু প্রত্যেকটা 1 ফ্যারাডের ছিল। তো আমি ডিরেক্ট 1 বসাই দিলাম। তো ওকে দিয়ে দিলাম। এখন আমি কপি করব। তো সি কন্ট্রোল ভি। সো আমার তিনটা কিন্তু 1 ফ্যারাডের ক্যাপাসিটর চলে আসছে। তারপর হলো গিয়ে রেজিস্টর হলো গিয়ে আমার 1 ওহমের। সো 1 ওহমের আমি সেট করে দিলাম। ওকে। তো রেজিস্টর হয়ে গেল। সো এটাকে কপি পেস্ট করব। হ্যাঁ, এই তো রেজিস্টর হয়ে গেল। তো এখন আমরা এক এক করে জাস্ট কম্পোনেন্টগুলোকে বসাই দিই। তো সার্কিট কিন্তু আমাদের পুরোপুরি আর কি রেডি হয়ে গেছে। তো এখন আমার যেহেতু এটা প্লট করতে হবে, তাই আমি একটা ভোল্টেজ লেভেল মার্কার, এই যে নোটটা আছে, সো যেটা আমার ভিএক্স বা হলো আর কি ভি1 যেটা আউটপুটটা, সেখানে আমরা একটা ভোল্টেজ মার্কার অ্যাড করে দিলাম। তো আমাদের যে সার্কিট আছে সেটা রেডি। তো এখানে আমি হলো গিয়ে এই জিনিসটাকে ফুল পেজ ভিউতে নিয়ে আসলাম। অ্যান্ড এখন আমাদের হলো আর কি এসি সুইপ বক্সে বা সেট আপ অ্যানালাইসিসটাকে চেঞ্জ করতে হবে। তো এসি সুইপ আমার অলরেডি হলো চেক করা আছে। অ্যান্ড এখান থেকে আমরা এসি সুইপে যাব। এখানে টোটাল পয়েন্ট আমরা হলো আর কি 100 পর্যন্ত আর কি দেখতে যাচ্ছি। তো স্টার্ট ফ্রিকোয়েন্সি কিন্তু আমাকে বলে দিয়েছে 0.1, আর এন্ড ফ্রিকোয়েন্সি হলো গিয়ে আমার 100। তো ব্যাস আমরা হলো গিয়ে এই সেট আপে এইভাবে আর কি সেট আপটা করে আমরা ওকেতে ক্লিক করে দেবো। এখান থেকে ক্রস। তো আমাদের সার্কিটের সেট আপ অ্যানালাইসিসও হয়ে গেছে। এখন আমরা জাস্ট হলো আর কি অ্যানালাইসিসের পর আর কি সিমুলেশনের পরে যে অ্যান্সারটা আসবে সেটা দেখে নিই। এখানে কিন্তু আমার আউটপুট কিন্তু চলে আসছে। অ্যান্ড এখানে কিন্তু এই যে আমার যে ডিজায়ার যে ওয়েবটা আছে সেটা কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আমার আর টেক্সট বেসিসের কিছু দরকার নেই, কারণ আমাকে হলো গিয়ে অ্যাট দ্য এন্ড হলো আমার কাছে জাস্ট হলো আউটপুটের যে ওয়েবটা হবে বা প্লটিংটা যেটা আছে সেটাই জানতে চাইছে। তো এটা দিলে আর কি মোটামুটি আর কি হয়ে যাবে। সো মোটামুটি এই তিনটাই আর কি ছিল আমাদের যে মেইন যে জিনিসটা সেটা।